এটা খোলে তেলেরই ওই সাইডে এটা খোলে এটা কোনো সুইচ থাকে না থাকে সুইচ থাকে বর্তমান যে গাড়িগুলো ওটা রিমোট চাপ দিলে সাদের মধ্যে সুইচ চাপ দিলে অটোমেটিক আর সামনে তো দেখালাম দুই থাকে টান দিয়ে এগুলো সে অপশনগুলো তিন প্রকারভাবে খোলা যায় না তিন রকম চাবি দিয়ে খোলা যায় ওখান থেকে টান দিয়ে খোলা যায় আবার রিমোট দিয়ে খোলা বিভিন্ন তো অপশন থেকে বাটন থেকে আমরা চাবি দেবো আমাদের লক করা লক চাবি বামে ঘুরি দিলে আনলক হবে ডানে ঘুরি দিলে লক বামে ঘুরি দেওয়ার পরে ডানে লক চাপ দিলে হাইট লেগ কাজ করে না কাজ সাথে এই সাথে আর জানি কিনা জানি কালকে সাঁতার কথা বলছেন কালার এক কালার সকালে কয়জনের সাথী পাই কি আমার খেলতে হ্যাঁ আজকে আমার বলতে হবে তাহলে স্টান মনে করে এটা ব্যাগ ডালা কয় আর অন্য গাড়িতে টিকি কয় ডিবি কয় যে গাড়িতে যেটা যেভাবে পান এখানে মনে করেন মাল সামান রাখা যায় আর গ্যাসের যে সিলিন্ডার এই যে ভিতরে কি গ্যাসের সিলিন্ডার গ্যাস টায়ার গাড়ি পাস আসলে করে রাখতে এই ব্যাগ ডালা সিস্টেম এরকম হ্যাঁ তেলের দশ এই যাইছে খোলার জন্য চাবি দিয়ে খুলতে হয় ওই যে ওখান দিয়ে খুলতে হয় আমরা আমাদের এইগুলো সব পপ করে এই সাইডে আসলে এখান থেকে তেল তেল পড়বে হুজুর কি তেল নিচ্ছে নাকি তেল নিই না নিই মাঝে মাঝে নিয়ে স্টার্ট দেওয়ার আমরা সব ভিডিওর খবরই নাই এখান থেকে তেল নেই কেমন ক্যামেরাম্যান যে একটু ওই যে আমার ছোট হুজুর তেল নিচ্ছে ঠিক আছে আসলে এই জায়গাটা লক বুঝলেন এই জায়গাটা লক লকটা এখানে লাগাই দিলে এর ভিতরে ঢুকে যাবে লাগে যায় ওখান থেকে টান দিলে লক খুলে দেয় এইগুলো নষ্ট হয়ে গেছে না পুরাতন গাড়ির তো এগুলো বাদ থাকে ওখানে তিন মিনিটের গাড়িতে আস্তে 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 টেম্পার চলে যায় বয়স হয়ে যায় অন্য মুরব্বের সাথে লকটা থাকে এখানে শুরু একটু বাইর করে থাকে মাথা চাপ দিলে এগুলো বুঝবেন এগুলো না বোঝার কিছু এটা সবই বুঝবেন এরপরে এখানে যে লাইটের সিস্টেম দেখাই এই দেখেন এখানে তিন ধরনের লাইট একটা হচ্ছে হলুদ বাতি একটা সাদা বাতি আর একটা লাল বাতি হলুদ বাতি হচ্ছে আপনার ইন্ডিকেটরের লাইট এটা ইমার্জেন্সি কোন ইন্ডিকেটর কোন যেটাই এই বাতিটা জ্বলবে বামে দিলে বামে ইন্ডিকেটর দিলে বামে জ্বলবে এখানে যে সাবি অন করিয়া বামে ইন্ডিকেটর দেন এরকম সাবি তো আছে খালি অন করবে স্টার্ট দিয়ে স্টার্ট দিলে স্টার্টটাও ধরবে না সাবি এই সাবি অন করে মানে ইন্ডিকেটর দেবে মানে এবার ইন্ডিকেটর দেবে এই যে ইন্ডিকেটর দেবে দেখছেন এটা হচ্ছে বামের ইন্ডিকেটর বামে দিলে বামে জ্বলবে আবার উপরে ডানিটা দেয় ডানে দিলে ডানে জ্বলবে মানে পিছন থেকে যারা আসবে তারা কিন্তু দেখতেছে যে আমি এই সাইডে যাওয়ার চাচ্ছি ইন্ডিকেটর দিচ্ছি ইমার্জেন্সি ওই সুইচটা চাপ দিলে এটা এবং ওইটা দুইটা একসাথে যাবে সুইচটা চাপ দিলে এটাও জ্বলতেছে এটাও জ্বলবে এক কথা গাড়ি সব একসাথে জ্বলবে হ্যাঁ এইটা ঠিক আছে বামে দেন ইন্ডিকেটর বামে দেন মানে এখন কি ব্রেকে পাড়া দেওয়া হয় চলবো না এবার ব্রেকে পাড়া দেন ব্রেক করতে মানে কাটা ইন্ডিকেটর বন্ধ করে দাও এই করেন পার্কিং বাতি দেন পার্কিং বাতি দেন দেখছেন এই ব্রেক বাতিতে এরকমই জ্বলবে ব্রেক পাড়া দিলে এরকম লাল বাতি দেবে ও পার্কিং বাতি লাল পার্কিং বাতিটা ওরকম লালই জ্বলবে ব্রেক বাতি পার্কিং বাতি ব্রেক বাতি আর বেশি জ্বল নামাই দেবে ব্রেক পাড়া দিন এটা উপরে যাবে আর বাকি একটা এই অফ করে দেন পার্কিং অফ করে আগে অফ করে দেন পাড়া দেন যাই হোক ব্রেক পাড়া দিলে আপনার এই বাতি চলবে
এটা তো ভালো ছিল না, ভালো ছিল তো, ভালো। যেমন যাইতেছে না। আমরা এই লাইটে তো বৃষ্টি হয়েছে না। তাহলে এই বাতি, এখানে তিনটে বাতি, একটা হচ্ছে আপনার ইন্ডিকেটর বাতি, একটা আছে এটা আছে ব্রেক অথবা আপনার পার্কিং, আর এই সাদা বাতি হচ্ছে আপনার ব্যাক গিয়ারের জন্য। ব্যাগের জন্য না? বাকি হ্যাঁ, ব্যাক গিয়ারে যখন আমরা লাগাবো তখন ব্যাক গিয়ারে বাতি লাগবে। আপনি করেন, সাদা অন করেন, অন করিয়া ব্যাক গিয়ার দিন। এই বাতি করে স্টার্ট দেওয়া লাগবে না, খালি আপনি সাদা অন করে ব্যাক করেন। না না আপনি অন করছেন? এই জ্বলছে? হ্যাঁ জ্বলছে। এটা জ্বলছে না। এই বাতি জ্বলবে, এটা হচ্ছে গিয়ারের সাথে, বুঝছেন? যখন আপনি ব্যাক গিয়ার লাগাবেন তখন এই বাতিটা জ্বলবে। এই একটা জ্বলবে, না, দুইটা জ্বলবে।